বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গত 5 আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করেন, ওনার পদত্যাগের পর পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে নতুন করে একটা স্বাধীনতার উল্লাস ছড়িয়ে পড়েছিল, সবাই বিজয় মিছিলে বের হয়েছিল। আমার ভাই 13 বছর বয়স, ক্লাস 7-এ পড়ে, ও তখন বিজয় মিছিলে বের হয়েছিল। তো বিজয় মিছিলে বের হওয়ার পর উত্তরা বিএনএস ফ্লাইওভারের উপর যখন অবস্থানরত ছিল, ওর হাতে বাংলাদেশের একটা পতাকা ছিল। বাংলাদেশের পতাকা ওড়না অবস্থায় ওর মাথায় গুলি করা হয়েছে। ঘটনাস্থলে আমার ভাই পড়েছিল। প্রত্যক্ষদর্শীদের মতে আমরা জানতে পেরেছি ওখানে ছাত্রলীগরা হামলা করেছিল, আশেপাশের বিল্ডিং থেকে ছাত্রলীগরা গুলি করেছিল। পরবর্তীতে ওকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য টঙ্গী সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে তারা আমাদের রেফার করেছিল ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার জন্য। প্রথমত অ্যাম্বুলেন্স সংকট ছিল, অ্যাম্বুলেন্স পাইনি। দ্বিতীয়ত অ্যাম্বুলেন্স পাওয়ার পরে আমরা যখন উত্তরা বিএনএস সেন্টারের এখানে এসেছি, ফ্লাইওভার এখানে, ওখানে উত্তরা থানায় আগুন জ্বালিয়ে দিয়েছিল তারা। ইভেন পুরো রাস্তায় তারা ভাঙচুর শুরু করেছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে গাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চার গুলি লেগেছে, তাকে নিতে হবে। তারা অ্যাম্বুলেন্সটা পর্যন্ত ছাড়েনি, তারা অ্যাম্বুলেন্স যেতে দেয়নি। ও তো হুমকি দিয়েছে আমাদেরকে। আমরা আমার ভাইকে চিকিৎসাও দিতে পারিনি, হসপিটালে নিতে পারিনি, আমার ভাই মারা গেছে। কেন এমনটা হবে? আচ্ছা, এই যে কারা আপনার ভাই যখন এই অ্যাম্বুলেন্স নিয়ে আপনার হাসপাতালে নিয়ে আসছিলেন, কারা আপনাদেরকে বাধা দিয়েছে বলে আপনাদের মনে হয়? যারা রাস্তায় ভাঙচুর করছিল, অগ্নিসংযোগ করছিল, তারাই হবে। ওখানে ওখানে অবশ্যই ছাত্রলীগরা থাকবে। অ্যাকচুয়ালি আমি ঠিক কাউকে বলতে পারছি না, যারা বলছে তারাই বলেছে ওখানে ছাত্রলীগরা হামলা করেছে আশেপাশের বিল্ডিং থেকে। ক্লাস 7, 13 বছর। আমরা 2 বোন 1 ভাই। ওই সবার ছোট ছিল আমাদের ভাই বোনদের মধ্যে। আমাদের দাবি এক বিচার, তাদের যেন বিচার নিশ্চিত হয়। যাদের নির্দেশে সম্পূর্ণ হত্যাকাণ্ড গুলো হয়েছে, যাদের নির্দেশে শত শত মার বুক খালি হয়েছে, তাদের প্রত্যেকের বিচার হওয়া চাই। অবশ্যই সরকারের বিরুদ্ধে যাচ্ছি, কারণ একটা দেশে এরকম কি বলে, সবার চোখের সামনে গণহারে হত্যাকাণ্ড সরকার প্রধানের নির্দেশ ছাড়া কোনোভাবে সম্ভব না। এর মধ্যে দায়ী সরকার। আচ্ছা, একটু আশঙ্কা আছে, সেটা হচ্ছে আপনার ছেলে আজকের এই কোটা সংস্কার আন্দোলনে প্রাণ দিয়েছেন। আসলে আপনি মা হিসেবে আপনার ছেলে হারানোর যে বেদনা, ঠিক সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে একটু বলবেন। বলার ভাষা না, আমি আসলে কথা বলতে চাই না, আমি কোথাও কথা বলি না। কি বলবো, আমার একমাত্র ছেলে, দুটা মেয়ের বাচ্চা ছিল, কত আদরে সবাই জানা অবশ্যই। আপনার একমাত্র ছেলে, তিনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনে যাওয়ার কারণে। আসলে এই যে কোটা সংস্কার আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন, আজকের এই আন্দোলন যদি মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি মেনে নিতেন, তাহলে হয়তো বা তার প্রাণ যেত না। ঠিক এই জায়গা থেকে আপনি শেখ হাসিনাকে মানে এর দোষী সাব্যস্ত করবেন কিনা? অবশ্যই। আমরা যতটুকু বুঝি, না যত জ্ঞান তো আর আমাদের নাই, আমার যতটুকু বুঝি, তখন উনি মাইনে নিছিল, তারপরেও যদি উনি বাকি স্টুডেন্টদের না ধরে নিত, তাহলে তো আমরা দেখে যাইতো না, হয়তো দেশটা অন্য করে চলে আবার আগের মতো চলে আসতো। উনি বেশি বাড়াবাড়ি করাতে, স্টুডেন্ট সবাইকে ধরপাক করাতে এবং সমন্বয়ে যে 6 জন নিয়ে নির্যাতন করাতে, তো আন্দোলনটা অন্যদিকে গড়ে আজকে অনেক মা শিশু হারা হইল। আমার কথা, ওনার ভুলের জন্য উনি দেশের প্রধান হয়ে কেন ভুল সিদ্ধান্ত নিবে? উনি দেশের প্রধান হয়ে কেন স্টুডেন্ট, ওরা তো সন্ত্রাসী ছিল না, কেন গুলির অর্ডার দিবে? গুলির অর্ডার দিবে অন্যভাবে তো বাচ্চাদের সরাই দিতে পারতো, বাচ্চাদের তো সরে দাও। বাচ্চাদের কেন গুলির অর্ডার দিয়ে বাপ সন্তান হারা করলো, বোনদের ভাই হারা করলো? আমরা বিচার চাই। হ্যাঁ, অবশ্যই। যারা এর পিছনে আছে, যারা অর্ডার দিছে, অর্ডার ছাড়া তো সাধারণ আত্মাচারী যে অস্ত্র, এরা তো এভাবে পাওয়ার কথা না। দিয়ে এনেছে নাকি আওয়ামী লীগের লোকরে এই গোলাগুলি করছে, ওরা অস্ত্রটা পাইলে কোথায়? সাধারণ মানুষের তো অস্ত্র থাকার কথা না। আর আমাদের দেশ তো অন্য দেশের মতো না, যেখানে সারাক্ষণই গোলাগুলি হইতেছে, গন্ডগোল হইতেছে। আমাদের দেশ তো শান্তি দেশ ছিল। এই অস্ত্র কোথা থেকে আসলো? কে দিল? তার বিরুদ্ধে কে অর্ডার দিল এবং কে অস্ত্র দিল? কেন আমাদের সন্তান হারা করলো? আমি কিছু স্ট্রিট আফরিন।
আমাদের আরেকদিন আমার ছেলে 19 জুলাই শাহানুর টিয়ার গ্যাস তারপরে আবার সেদিনকে গেল আর সবসময় বলতো যে আমি অনেক নামি দামি হবো মা আমার নামে সবাই মৃত্যু 2 দিন আগে হঠাৎ করে খালি বলতো আমি যদি মরে যাই আমি আগের হাসতো আমি ছোট মানুষ কি করবো অনেক ভালো কথা বলে শেষ করে যাবে না